বিগত ৬ তারিখে বাগেরহাট থেকে মাহফিল করে ফিরতে পদ্মা সেতু পার হওয়ার পর পিছন থেকে রয়্যাল নামক একটি বাস ধাক্কা দেয় আমার গাড়িতে, যে গাড়িতে আমি আসতেছিলাম। এমনভাবে ধাক্কা দেয় পিছনের ডোর ক্লোজ করে ফেলে সামনের ডোরের সাথে। তাৎক্ষণিক পুলিশ এবং আর্মির ভাইয়েরা সেখানে আসলেন। আসার পরে প্রত্যেকের ধারণা যে আমি মারা গেছি। আমার যিনি গাড়ি চালাচ্ছে তারও ধারণা যে আমি মারা গেছি। আমি বের হওয়ার পরে গাড়ির অবস্থা দেখার পরে শুধু বারবার আমার এখনো মনে হচ্ছে এর মাঝে আমি কিভাবে ছিলাম। সবার ধারণা এইখানে অবস্থায় কোনো মানুষের বেঁচে থাকার কথা না, চাপা খেয়ে মরে যাওয়ার কথা। আল্লাহ পাক হয়তো হায়াত রেখেছেন তাই বাঁচিয়ে দিয়েছেন, তা না হলে আমার জানাজা হয়ে কবর হয়ে যেত। আল্লাহ পাক যেন সকল ভাই বোনদেরকে সকল প্রকারের দুর্ঘটনা থেকে হেফাজত করেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি তো আজকের পবিত্র জমাতে অংশগ্রহণ করতে পেরেছি। আল্লাহর কাছে আমি মাথা নত করে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার 2025 সালের 6 এপ্রিল, হয়তো এই তারিখটা অনেক দিন মনে থাকবে। সম্মানিত ভাইরা, পরিস্থিতির আলোকেই কথা বলার চেষ্টা করি কোরআন এবং হাদিস থেকে। লক্ষ্য করুন, আমাদের দেশে বর্তমানে প্রত্যেকটি জায়গা থেকে ধর্মকে মাইনাস করার চূড়ান্ত প্রচেষ্টা চলছে। যত সেক্টর আছে প্রত্যেকটি জায়গা থেকে ধর্মকে মাইনাস করার চেষ্টা চলছে, এবং বিশেষ করে রাজনীতিবিদেরা সবচাইতে বেশি খেপা হয়েছে ধর্মের উপর। আপনার কাছে মনে হয় যে ধর্মীয় রাজনীতি যারা করে তাদের উপরে খেপা, আসলে তা নয়। ইনিয়ে বিনিয়ে তারা ধর্মটাকেই বন্ধ করতে চায়। কারণ ধর্ম যদি বন্ধ হয় তাহলে তাদের পথ পরিষ্কার হয়ে যায়, পাপের মহাসড়ক আবার তারা বিনির্মাণ করতে পারে। এই জন্যই তারা ধর্মের উপরে আঘাত করার চেষ্টা করছে। প্রিয় বন্ধুগণ, মানব জীবনে ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভালো করে লক্ষ্য করবেন, মানব জীবনে ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধর্ম আপনার কেন প্রয়োজন? যে ধর্মই হোক, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া আরও 7টি ধর্ম পৃথিবীতে প্রচলিত, এবং সেই ধর্মের অনুসারীও আছে অনেক। তার ভিতরে আমরা যেগুলো জানি, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, এসবগুলো আমাদের কাছে বেশি পরিচিত। এই ধর্মের অনুসারী আছে। প্রত্যেকটি মানুষের জন্য ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোটা মানব জাতির জন্য ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ধর্মকে বাদ দিলে আপনি শেষ হয়ে যাবেন, ধর্মকে বাদ দিলে আপনি ধ্বংস হয়ে যাবেন, ধর্মকে বাদ দিয়ে আপনি কদম রাখতে পারবেন না। লক্ষ্য করুন, ধর্ম কেন প্রয়োজন, ধর্ম আপনার কেন দরকার। মানসিক শান্তির জন্য ধর্ম অত্যন্ত প্রয়োজন। মানসিক শান্তির জন্য ধর্ম অত্যন্ত প্রয়োজন। মানসিক প্রশান্তি দরকার হলে সেই প্রশান্তি অর্জনের জন্য ধর্ম বিশেষ ভূমিকা পালন করে। একমাত্র ধর্মই পারে প্রতিটি মানুষের অন্তরে মানসিক প্রশান্তি এনে দিতে। মুসলমানরা যখন মসজিদগুলোতে অবস্থান করে, মুসলমানেরা যখন বাইতুল্লাহর চারিপাশে যখন অবস্থান করে, মসজিদুন নববীতে অবস্থান করে, মুসলমানেরা যখন আল্লাহর ঘরগুলোতে অবস্থান করে, তাদের মনের ভিতরে এক অবর্ণনীয় প্রশান্তি হৃদয় ছুঁয়ে যায়। কথাটা কি ঠিক? আল্লাহর ঘরে আসার পরে মানুষের মনে এক অনাবিল শান্তি হৃদয়ে দোলা দেয়।
যেই শান্তি অন্য কোনো জায়গায় গেলে পাওয়া যায় না। আপনি আল্লাহর ঘরে আসার পরে যে শান্তি অনুভব করেন, একটা অনুষ্ঠানে গিয়ে সেই শান্তি অনুভব করতে পারবেন না। আল্লাহর ঘরে এসে যে শান্তি অনুভব করেন, কমিউনিটি সেন্টারে গিয়ে সেই শান্তি আপনি পাবেন না। ধর্মীয় উপাসনালয় যেগুলো আছে, এইগুলোতেই মানুষ মনের প্রশান্তি খুঁজে পায়। সেটা মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ধর্ম এবং ধর্মীয় উপাসনালয়গুলোতেই ধর্মীয় অনুসারী যারা, তারা মানসিক প্রশান্তি খুঁজে পায়। সুবহানাল্লাহ। যা অন্য কোনো কর্মের মাধ্যমে হয় না। আপনি খাবার খান, ধর্ম পালনের মাধ্যমে অন্তরে যে শান্তি অনুভব করেন, খাবার খাওয়ার মাধ্যমে তা আপনি পাবেন না। ঘুমানোর মাধ্যমে তা আপনি পাবেন না। ঘর বাড়ি করার মাধ্যমে তা আপনি পাবেন না। খেলাধুলা করার মাধ্যমে তা আপনি পাবেন না। ইত্যাদি ইত্যাদিতে আপনি কোনোভাবেই মানসিক প্রশান্তি পাবেন না। মানসিক প্রশান্তি পেতে হলে মুসলিমদেরকে ইসলাম ধর্ম পালন করতে হবে, হিন্দুদেরকে তাদের ধর্ম পালন করতে হবে, বৌদ্ধদেরকে তাদের ধর্ম পালন করতে হবে, খ্রিস্টানদেরকে তাদের ধর্ম পালন করতে হবে। মনের প্রশান্তি অর্জন করার জন্য ধর্মের বিকল্প কিচ্ছু নাই। আর পৃথিবীতে যারা ধর্মকে অস্বীকার করতে চায়, বিশেষ করে মুসলিম হোক, অমুসলিম হোক, ইসলাম ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, ইহুদি ধর্ম হোক, নাসারা ধর্ম হোক, উপজাতির ধর্ম হোক, যে কোনো ধর্ম হোক, ধর্মকে যারা অস্বীকার করতে চায়, রাজনৈতিক দল হোক আর প্রশাসন হোক, এরা গোটা জাতির শত্রু। মনে রাখবেন, শুধু মুসলমানের শত্রু না, হিন্দুদেরও শত্রু তারা। আমি চ্যালেঞ্জ করে বলছি, প্রশান্তি যদি পেতে চান তাহলে ধর্ম ছাড়া কোনো উপায় নাই। নামাজ, রোজা, দান, সদকা, মাদ্রাসা, মসজিদ, মানুষের উপকার ইত্যাদি ধর্মীয় কাজের মাধ্যমেই মানুষেরা প্রশান্তি খুঁজে পায়। 2 নাম্বার, ধর্ম আপনার কেন প্রয়োজন? মানুষের জীবনের নিরাপত্তার জন্য ধর্ম অত্যন্ত দরকার। সুবহানাল্লাহ পড়ে। কেন দরকার? মানুষের জীবনের নিরাপত্তা দিতে গিয়ে মানুষের বানানো আইনগুলো ব্যর্থ হয়েছে, আন্তর্জাতিক আইনগুলো ব্যর্থ হয়েছে, আমেরিকার আইনগুলো ব্যর্থ হয়েছে, দেশি বিদেশি আইনগুলো ব্যর্থ হয়েছে, সংবিধান ব্যর্থ হয়েছে। শুধুমাত্র ব্যর্থ হয় নাই ধর্মের আইন। সুবহানাল্লাহ। ধর্মের আইন কি ব্যর্থ হয়েছে? ব্যর্থ হয় নাই। ধর্মের আইন প্রচলিত থাকলে চুরি যে বন্ধ হয়, এ কথা বিশ্বের মানুষ জানে নাকি জানে না? জানে। প্রমাণিত নাকি অপ্রমাণিত? প্রমাণিত। মানুষের জীবনের নিরাপত্তার জন্য ধর্ম দরকার। ধর্ম মানুষের জীবনের নিরাপত্তার বিধান কায়েমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীর প্রতিটি ধর্মই অন্যায়, অত্যাচার, চুরি, ডাকাতি, ধর্ষণ, মিথ্যা, হত্যাকাণ্ড ইত্যাদিকে পাপ বলে ঘোষণা করে। ঠিক কিনা? হিন্দু ধর্ম অন্যায়কে সাপোর্ট করে, বৌদ্ধ ধর্ম অন্যায়কে সাপোর্ট করে, ইসলাম ধর্ম অন্যায়কে সাপোর্ট করে। কোনো ধর্মই সাপোর্ট করে না, কোনো ধর্মই অনুমতি দেয় না, এবং এর আলাদা আলাদা শাস্তির বিধান প্রতিটি ধর্মে রয়েছে। সুতরাং আপনি আপনার জীবনের অন্যায় থেকে যদি বাঁচতে চান, অত্যাচার থেকে যদি বাঁচতে চান, মিথ্যা থেকে যদি বাঁচতে চান, হত্যাকাণ্ড হওয়া থেকে যদি বাঁচতে চান, তাহলে ধর্ম আপনার দরকার। কি দরকার? তাহলে আপনাকে ধর্ম দরকার। ধর্মের বাহিরে গিয়ে আপনি আপনার জীবনের নিরাপত্তা পাবেন না, গ্যারান্টি। আপনি যদি আপনার জীবনের নিরাপত্তা চান, আপনি যদি আপনার স্ত্রীর জীবনের নিরাপত্তা চান, আপনি যদি আপনার সন্তানের জীবনের নিরাপত্তা চান, প্রতিটি ধর্মের অনুসারীদেরকে 100% মাঠে নামতে হবে, ধর্মকেই প্রতিষ্ঠা করা লাগবে। 3 নাম্বার, মানব সমাজের ঐক্য প্রতিষ্ঠা করতে গিয়ে ধর্মের বিকল্প আর কোনো সুতা নাই। ধর্মই পারে মানুষকে ঐক্যবদ্ধের প্ল্যাটফর্মে এনে দিতে পারে। লক্ষ্য করেন, ধর্ম মানুষকে এমন এক বিনা সুতার মালায় গেঁথে দেয়,
আপনি মুসলিম ধর্মের অনুসারী, আপনার কাছে কোনো হিন্দু ধর্মের লোকেরা যদি বিপদগ্রস্ত হয়ে আসে এবং বলে যে ভাই আমরা কঠিন বিপদের মধ্যে আছি, ধর্মের সম্মানের খাতিরে আপনারা অবশ্যই তাকে সাহায্য করবেন, ঠিক কিনা? হিন্দু ধর্মের ধর্মীয় মানুষ যদি হয়, উগ্রবাদী যদি না হয়, মোদী সরকারের মতো বেয়াদব যদি না হয়, তাহলে পরে ধর্ম পালন যারা করে তাদের কাছে যে কোনো ধর্মের লোকের একটা সম্মান আছে না নাই? আছে। শুধু ধর্মই পারে মানুষদেরকে এক কাতারে সামিল করতে, অন্য কোনো কর্ম, অন্য কোনো আইন, অন্য কোনো বিধান মানুষদেরকে এক কাতারে সামিল করতে পারবে না। যদিও ছোটখাটো বিষয় সামনে এনে বিতর্ক সৃষ্টি করার কোনো সুযোগ নাই। লক্ষ্য করেন। 4 নাম্বার, যদি আপনি আপনার সম্পদের নিরাপত্তা চান, ধনীরা শোনেন, যদি সম্পদের নিরাপত্তা চান, ব্যাংক ব্যালেন্সের নিরাপত্তা চান, আপনার অর্জিত জায়গা জমির নিরাপত্তা যদি আপনি চান, তাহলে আপনার ধর্ম অপরিহার্যভাবে দরকার। মানুষের জীবনের পরেই অত্যন্ত প্রয়োজনীয় এবং প্রিয় বস্তু হলো মানুষের সম্পদ। ধর্ম মানুষের সম্পদের নিরাপত্তার বিধানে যথাযথ ভূমিকা পালন করে থাকে। লক্ষ্য করেন, প্রতিটি ধর্মে চুরি করা সওয়াবের কাজ না গুনার কাজ? আছেন তো আপনারা? প্রতিটি ধর্মেই চুরি করা গুনাহের কাজ, ডাকাতি করা, রাহাজানি করা, ছিনতাই করা, আত্মসাৎ করা, লুণ্ঠন করা, অবৈধ উপার্জন করা, এটা অত্যন্ত গুনাহের কাজ। প্রতিটি ধর্মেই এই কাজগুলো গুনাহের কাজ। আর ধর্মকে যারা মাইনাস করতে চায় তারা লুটতরাজ করতে চায়। ধর্মকে যারা মাইনাস করতে চায় তারা লুণ্ঠন করতে চায়। ধর্মকে যারা মাইনাস করতে চায় তারা দোকানের বাকি খেয়ে টাকা দিতে রাজি নয়। ধর্মকে যারা মাইনাস করতে চায় তারা অত্যাচার, অন্যায়, অবিচার করে গোটা জাতির মাথার উপরে আবার কাঁঠাল ভেঙে খেতে চায়। সামনে এমন একটা সময় আসতেছে, আমার মনে হয় ব্যক্তিগত অভিমত, মুসলমানদেরকে দেশ বাঁচানোর জন্য যুদ্ধের ময়দানে নামার প্রস্তুতি নিতে হবে। এছাড়া সমাধানের কোনো রাস্তা নাই। ধর্মের উপরে তাদের আক্রোশ কত! নেতাদের বক্তব্য যদি তুলে ধরতে চায় তাহলে আরো বিতর্ক বেড়ে যাবে। বিএনপির অনেক নেতারা মুখ ছেড়ে ধর্মের বিরোধিতা করছে, এমন পর্যায়ে চলে যাচ্ছে যা বিশ্লেষণ করলে ঈমান আছে কিনা তার সন্দেহের মধ্যে পড়ে যায়। অথচ নামে মুসলমান। ক্ষমতার লোভ